we're going back to Netherlands. Yeah. Let's go. Where is Aaron? Here you are. হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথা চ্যানেলের আর একটা ট্রাভেল ব্লগে। ভিডিওর প্রথমটুকু দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকে আমরা রিটার্ন করছি নেদারল্যান্ডসে। বিগত 15টা দিন কেমন করে যে সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস দেখতে দেখতে কেটে গেল সেটা ভাবতেই পারছি না, কিন্তু আবার মনে ভালোও লাগছে নেদারল্যান্ডসে রিটার্ন করতে। নিজের ঘর, নিজের গার্ডেন, আমার ঘরের গার্ডেনটা যে কী হালে আছে, ওখানে প্রচুর গরম পড়েছে। যাই হোক, আমরা এয়ারপোর্টে আজকে একটু আগে চলে এসেছি। এটা হচ্ছে চাঙ্গি এয়ারপোর্ট ইন সিঙ্গাপুর। খুবই একটা ফেমাস এয়ারপোর্ট। রিজনটা হচ্ছে এখানে একটা বড় ওয়াটারফল আছে, World's tallest indoor waterfall. এক্স্যাক্টলি আমি কথা বলছি জিওল চাঙ্গি এয়ারপোর্টের রেন ভর্টেক্সের কথা। রেন ভর্টেক্স হচ্ছে গিয়ে বিশ্বের সর্বোচ্চ ইনডোর ওয়াটারফল, যেটার হাইট হচ্ছে গিয়ে 40 মিটার। কি যে বড় ওয়াটারফলটা, আর অসাধারণ দেখতে, বিকজ পুরো পাশাপাশি সবুজ গাছে ভর্তি। দেখুন, একটা কাচের স্ট্রাকচারে তৈরি, আর উপরে আবার একটা ব্রিজের মতো আছে, মানুষজন ওখানে হাঁটছেও। আর পুরো কাচের একটা স্ট্রাকচারের মাঝখান থেকে এই ভর্টেক্সের মতো জল বেরিয়ে যাচ্ছে। ভাবাই যায় না এই সুন্দর জায়গাটা হচ্ছে একটা এয়ারপোর্টের মধ্যে। আজকে আমাদের ফ্লাইটটা হচ্ছে বিকেল 4টার সময়, আর আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে। এখন বাজে প্রায় 10টা থেকে 10:30টার মতো হবে সকাল। তো আমরা এয়ারপোর্টে ঢুকে লাগেজটা চেক ইন করিয়ে দিয়েছি, করে দিয়ে টার্মিনাল 4-এর একটা বাস নিয়ে চলে এসেছি পুরো ফ্রিতে এখানে। আর এখানে এখন একটু এক্সপ্লোর করব। এই ভর্টেক্সের অপোজিটেই একটা শপিং মল আছে, যেখানে অনেক কিছু দেখার আছে। আর এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে এটা একটা এয়ারপোর্টের মধ্যে। সো যদি সিঙ্গাপুর এসে থাকেন, তাহলে সিঙ্গাপুর আসলে এইটা তো দেখতেই হবে। সো আজকে আমাদের এইটাই প্ল্যান ছিল, যেহেতু আমাদের প্লেনটা আজকে বিকেল 4টার সময়, সারা সকালটাই আমরা এই এরিয়াটা দেখে কাটাবো। আর ওই যে সামনে অয়ন হাত ওয়েভ করছে, ও প্রথমে গেছে এই জায়গাটা দেখতে। এই সামনের পুরো এরিয়াটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি করা, আর সিঁড়ি করে পুরো উপর অব্দি যাওয়া যাবে। এখানে বসা যাবে, হেঁটে উপর থেকে দেখতে পারবেন যে কীরকম লাগছে ভর্টেক্স এরিয়াটা। আর কত যে গাছ, নানান ধরনের গাছ, কিছু লতানো গাছ আর কিছু লম্বা লম্বা গাছ দাঁড়িয়ে আছে। তো আমি প্রথমে গিয়ে দেখতে শুরু করলাম ওদের রুট সিস্টেমটা কীরকম। দেখছি যে পাইপ দেওয়া আছে, তো জল অটোমেটিক্যালি এগুলো পেয়ে যাচ্ছে, খুব সুন্দর। আর এই ভর্টেক্সের জলটা কিন্তু সার্কুলেটেড বৃষ্টির জল, লিটার লিটার জল পাম্প করে ফেলা হচ্ছে। পুরো জিনিসটাই, পুরো সিস্টেমটাই একটা সাস্টেনেবল প্রজেক্ট। যখন মুষল ধরে বৃষ্টি হয়, তখন ট্যাঙ্কের মধ্যে স্টোর করা হয় জল, আর সেটাই পরে ইউজ করা হয়। যাই হোক, রেন ভর্টেক্স খুব ভালো করে দেখে আমরা সবাই মিলে ওই শপিং মলে একটু বসে কফি আর জুস খেয়ে নিলাম। তারপরে আবার সেমভাবে বাস নিয়ে ফেরত চলে গেলাম আমাদের যেখান থেকে প্লেন ছাড়বে সেই টার্মিনালে। রোহান এখন 3 মাস হয়েছে স্কুলে যাচ্ছে, তাই এখন সে এত বড় হয়ে গেছে যে ও নাকি আমাদের হাত ধরবে না, ও নাকি একাই দাঁড়াতে পারবে বাসের মধ্যে। ভাবুন। ওরে, এটা শাহরুখ খান। One more time. হিরো আমার। Wow, again, আচ্ছা। এখন আমরা আমাদের টার্মিনালে এসে গেছি। এটাই বুঝতে পারলাম যে চাঙ্গি এয়ারপোর্টে শুধু যে রেন ভর্টেক্স আছে তা নয়, চাঙ্গি এয়ারপোর্ট ইটসেলফ ইজ সো বিউটিফুল অ্যান্ড সো ক্লিন যে এই এয়ারপোর্টটাকে ঘুরে দেখতেই একটা দিন লাগবে, অ্যাটলিস্ট 5 ঘন্টা তো হাতে রাখতেই হবে। আমি আপনাদের এখন দেখাচ্ছি এই এয়ারপোর্টের বাথরুমটা।
এতটাই ক্লিন, এখানে শুধু ঘুমানো যাবে না, এখানে মাটিতে বসে খাওয়াও যাবে। পারফিউম থেকে শুরু করে বাথরুমটার মধ্যে ঢুকে যেন মনে হচ্ছে আমি একটা কোনো যোগা করার একটা স্পেসে ঢুকে গেছি। গন্ধ এত সুন্দর, একটা জেন ফিলিং। জাস্ট কালার প্যালেটগুলো দেখুন কি যে বিউটিফুল। আর তারপরেই আমার চোখে পড়ে গেল বাচ্চাদের ডাইপার চেঞ্জিং রুমটা। তো আমি এখন ছোট বাচ্চার মা, তো আমি প্রথমে তো ঢুকলাম এইটাকে দেখতে। অসাধারণ। সাথেই আছে দুটো পাশাপাশি রুম যেখানে ব্রেস্ট ফিডিং করা যায় বা পাম্প করা যাবে। যেসব পেরেন্টসরা ছোট্ট বাচ্চাদের নিয়ে ট্রাভেল করছে তাদের জন্য খুব সুন্দর একটা এরিয়া, যেখানে একটু জেন করে একটু রিল্যাক্স করা যাবে, একটু চিল করে বাচ্চার সাথে বসা যায়। ইটস রিয়েলি বিউটিফুল। Where is Rohan? Hello. Hey Rohan. সিঙ্গাপুর থেকে আজকে আমরা রিটার্ন করছি, কিন্তু যদি আমার একটা ওয়ার্ড বলতে হয় সিঙ্গাপুর সম্পর্কে, বেশি দিন থাকিনি সিঙ্গাপুরে, অনলি 3 days ছিলাম। আমি এটাই বলবো যে সিঙ্গাপুর ইজ ভেরি ফিউচারিস্টিক। সিঙ্গাপুর ইজ হাইলি ইনোভেটিভ বাট কিপিং নেচার ইন মাইন্ড। সিঙ্গাপুর ইজ এ সিটি ইন আ গার্ডেন। এই দেখুন, কথা বলতে বলতে আমাদের জার্নি শুরু, আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম নেদারল্যান্ডস। এই এখন আমাদের নিজেদের লাল বাহনে বসে পড়েছি। দারুণ একটা ছুটি কাটালাম, কিন্তু নিজেদের দেশে এসে নিজের বাড়ি যাচ্ছি সেইটারও একটা এক্সাইটমেন্ট দারুণ মনে। এখন আমার নিজের ঘরের সোফাতে গিয়ে বসবো, এটাও বেশ মজা লাগছে। নিজের গার্ডেনটা একটু দেখবো, উফ কি ভালো লাগছে। আর এই এক্সাইটমেন্ট শুধু আমার মনেই নেই, আমার 2 ছেলে এই ঘরে পৌঁছে গিয়ে খুব মজা তাদের খেলনা দেখে, তাদের পুরানো খেলনাগুলো। আর ঘরে পৌঁছেই পেলাম আর একটা সারপ্রাইজ। আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন আর এই সব গিফট রেখে দিয়ে গেছে। কত যে গিফট রেখে দিয়েছে, ফুল দিয়ে গেছে। আমি যে খুব ভালোবাসি ফুল এক গাদা দিয়ে গেছে আমাকে। আর শুধু তাই নয়, ফ্রিজের মধ্যে আমাদের জন্য খাওয়ারও রেখে গেছে। আজকে আমাকে একটুও রান্না করতে হবে না, শুধু পরে বাচ্চাদের জন্য একটু রান্না করে নেব। এখন ঘড়িতে বাজে 10:30, আর আমাদের প্লেন আজকে স্কিপোলে ল্যান্ড করে 8:30টার সময়। তো এখন মোটামুটি হোল ডেটাই আছে, কিন্তু প্রচণ্ড জেট ল্যাগ আর প্রচণ্ড টায়ার্ড লাগছে। কিন্তু আজ তেমন আর রান্না করার নেই, ওইদিকে দারুণ সুবিধা হয়েছে। তো ভাবছি প্রথমে লাগেজটা খুলে কিছু লন্ড্রি করে নেব। তার আগে এলাম আমার বাগানটাতে, দেখি কি হাল অবস্থা। আর এই দেখুন আমার মটরশুঁটি গাছটা একদম মরে গেছে, একদম শুকিয়ে গেছে আহারে। আর এই 2 সপ্তাহ আমরা যখন ছিলাম না, আমার পাশের বাড়ির নেবার উনি এসে পুরো গাছগুলো টেক কেয়ার করেছে, অনেক জল দিয়েছে, সার দিয়েছে। উনি পুরো বাগানটাকেই বাঁচিয়ে রেখেছে। কি যে সুন্দর সুন্দর ফুল হয়েছে সব দিকটা, কি যে ভালো লাগছিল আমার বাগানটা, কি বলবো। লাস্ট 2 সপ্তাহ এখানে দারুণ গরম পড়েছিল, তাই গাছগুলোও বেশ বড় হয়ে গেছে। যাই হোক, চলুন ব্যাগগুলো খুলে নিই, আর যেগুলো লন্ড্রি করতে হবে সেইগুলো একটু সেপারেট করে নিই। আর কি কি গিফট নিয়ে এসেছি সেটা আপনাদের দেখাই। তেমন কিছু আনতে পারিনি, ওই যে একটা ব্যাগ নিয়ে গেছিলাম, কিন্তু টুকিটাকি এনেছি 2টো বাচ্চার স্লিপার্স রোহান আর আরনের জন্য, এনেছি 2টো ম্যাগনেট। এই আমি কোথাও গেলেই ম্যাগনেট কালেক্ট করি। আর কয়েকটা চকলেট আর কয়েকটা কুকি। এই ছিল আমার রিটার্ন গিফট আনা ফ্রম মালয়েশিয়া অ্যান্ড সিঙ্গাপুর। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু তাহলে এখানেই রাখছি। কেমন লাগলো এই ব্লগটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই আমার নেক্সট ডেইলি ব্লগে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন। টেক কেয়ার, টক টু ইউ সুন।